আমরা অনেক সময় নামাজে দাঁড়ানোর পরে মনেই করতে পারি না যে আমি কি 3 রাকাত পড়লাম না 2 রাকাত পড়লাম। নামাজে কিন্তু এরকম অবস্থা আমাদের অনেকের হয়ে যায়, নামাজে বেখেয়ালি হয়ে যায়। নামাজে দাঁড়ানোর পরে আমরা অনেকেই বিভিন্ন দুনিয়াবি চিন্তায় ঢুকে পড়ি আর রাকাত সংখ্যা ভুলে যাই। করণীয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ বলছেন ওই সমস্ত মুমিনরা সফল কাম যারা তাদের সালাতের মধ্যে খুশু আর খুজু অবলম্বন করে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সালাতের মধ্যে খুশু আর খুজু। এখন রাকাত সংখ্যা ভুলে যায়, নামাজের ভিতরে দুনিয়াবি অসংখ্য চিন্তা ভিতরে চলে আসে। একজন সাহাবী বললেন, হুজুর নামাজের ভিতরে মনটা ধরে রাখতে পারি না। রাসূল বললেন, তোমাকে নামাজের ভিতরে যে শয়তানটা ধোঁকা দেয় এটার নাম হলো খিনজিব শয়তান। যখন এই ওয়াসওয়াসা দিবে তুমি পড়বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়বা 3 বার এবং বাম দিকে থুতু ছিটাবা, দেখবা শয়তান দূর হয়ে যাবে। ওই সাহাবী সে আমল করলো, শয়তান নামাজের ভিতর থেকে তাকে ধোঁকা দেয় না, চলে যায়। আবার কেউ যদি রাকাত ভুলে যায়, কি 3 রাকাত না 2 রাকাত, করণীয় কি? করণীয় হলো মনের ভিতরে একটা সিদ্ধান্তে আসা যে আমি আসলে কত রাকাত পড়লাম, আমি কি 2 রাকাতে আছি নাকি আমি 3 রাকাতে আছি। মনের ভিতরে এই ইচ্ছা শক্তি এনে আপনি যদি দেখেন মন সায় দিচ্ছে 3 রাকাতে, তাহলে 3 রাকাত। মন যদি সায় দেয় 2 রাকাত, তাহলে 2 রাকাত। আর যদি বলুন যে হুজুর 3, 2 দুইটাই 50-50 সায় দিচ্ছে, তাহলে কি করব? তাহলে আপনি সবচেয়ে কম যেটা 2 রাকাত ধরবেন, কম রাকাতটা ধরে বাকি নামাজটা শেষ করবেন। আসুন আমরা নামাজে খুশু খুজু অবলম্বন করি, একাগ্রত চিন্তায় আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নামাজ শুরু করি। আর এই ধরনের মুসিবত হয়ে গেলে, ভুল হয়ে গেলে একটা আইডিয়া করে একটা রাকাত ধরবো, কম সংখ্যক ধরবো, যদি কোনোটাই সিদ্ধান্ত আসতে না পারি, এবং সাহু সিজদা দিয়ে দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।